আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব পরিক্রমায়। আপনাদের সাথে আছে আমি তাসনু ভারিদি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তেল পাচারের অভিযোগ তুলে আরও একটি বিদেশি ট্যাঙ্কার আটক করেছে ইরান। মাত্র ২০ মিনিটে ইংলিশ চ্যানেল পার হলেন উড়ন্ত মানব। এবং ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করল নরেন্দ্র মোদীর সরকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তেল পাচারের অভিযোগ তুলে আরও একটি বিদেশি ট্যাঙ্কার আটক করেছে ইরান। একই সঙ্গে আটক করা হয়েছে এর ৭ নাবিককে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনো একটি আরব দেশে তেল পাচারের চেষ্টা করছিল ট্যাঙ্কারটি। তবে আরবের কোন দেশে তেল পাচার করা হচ্ছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত মাসে ব্রিটিশ পতাকাবাহী আরেকটি ট্যাঙ্কার আটক করে ইরান। বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। তবে নতুন করে আটক করা ট্যাঙ্কার কোন দেশের নামে নিবন্ধিত তা জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের নৌবাহিনীর সদস্যরা পারস্য উপসাগর থেকে বিদেশি একটি জাহাজ আটক করেছে। ওই ট্যাঙ্কারটিতে ৭ লাখ লিটার তেল পরিবহন করা হচ্ছিল বলে জানানো হয়েছে। এসব তেল কোনো একটি আরব দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বলা হয়েছে ওই খবরে। নৌবাহিনীর কমান্ডার রামিজান জিরাহিকে উদ্ধৃত করে ওই খবরে বলা হয়েছে, ট্যাঙ্কারে থাকা ৭ নাবিককে আটক করা হয়েছে। তারা বিভিন্ন দেশের নাগরিক। ওয়াহিদ ফারুকি, বিডিভিউজ। ফরাসি উদ্ভাবক ফ্রাঙ্কি জাপাতা নিজের তৈরি হোভারবোর্ডে উড়ে মাত্র ২০ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। ফ্রান্সের ক্যালাইসের সেনগাতে থেকে উড্ডয়ন শুরু করে ইংল্যান্ডের ডোবারে পৌঁছান তিনি। এর আগে জুলাই মাসে একই চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তিনি। তার এই হোভারবোর্ডে ৫টি জেট ইঞ্জিন রয়েছে এবং জ্বালানি হিসেবে পিঠের ব্যাগে কেরোসিন ছিল। বিস্তারিত জানাচ্ছেন সুরভি দিবা। জাপাতার উড্ডয়নের সময় ৩টি হেলিকপ্টার পাহারা দেয়। মাঝখানে ৩৫ কিলোমিটার পাড়ি দিয়ে তিনি পুনরায় জ্বালানি সংগ্রহের জন্য একটি নৌকায় থামেন। পরে সেখান থেকেই আবার উড়াল দেন। ইংল্যান্ডে পৌঁছার পর সাংবাদিকদের জাপাতা বলেন, শেষ ৫ থেকে ৬ কিলোমিটার আমি দারুণ উপভোগ করেছি। এটা ঐতিহাসিক কোনো ঘটনা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেওয়া আমার কাজ না, সময় তা বলে দেবে। জাপাতা আরও বলেন, ৩ বছর আগে আমরা একটা যন্ত্র তৈরি করেছিলাম, তা দিয়ে এখন আমরা চ্যানেল পার হয়েছি। এটা অবিশ্বাস্য। ১৪ জুলাই ফ্রান্সের স্বাধীনতা দিবসের প্যারেডে দর্শকদের মুগ্ধ করেছিলেন জাপাতা। এই যন্ত্র দিয়েই তিনি প্যারিসে সামরিক প্যারেডের উপর দিয়ে উড়েছিলেন। জাপাতা জানান, চ্যানেল পাড়ি দিতে তিনি ঘন্টায় ১৬০ থেকে ১৭০ কিলোমিটার গতিতে উড়েছেন। ২০১৮ সালের শেষ দিকে ফরাসি সেনাবাহিনী জাপাতাকে ১.৩ মিলিয়ন ইউরো প্রদান করে যন্ত্রটির আধুনিকায়নে। ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীও এমন হোভারবোর্ড নির্মাণে আগ্রহ দেখিয়েছে। সুরভি দিবা, বিডিভিউজ। তুলনামূলক দ্রুততম সময়ে এশিয়ায় ভূমি থেকে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। ৩ দশক আগে রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সরে আসার একদিন পর তিনি কথা জানান। তার এ বক্তব্য বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি নিয়ে উদ্বেগের পাশাপাশি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাও বাড়িয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। এশিয়ার ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, হ্যাঁ আমি চাই। কতদিনের মধ্যে সেগুলো বসাতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে স্পার বলেন, আমার পছন্দ ছিল কয়েক মাসের মধ্যে, কিন্তু এসব জিনিস আপনার প্রত্যাশার চেয়েও বেশি সময় নেয়। ইউরোপ থেকে এ ধরনের ক্ষেপণাস্ত্র সরাতে যুক্তরাষ্ট্র ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স INF চুক্তি করেছিল। মস্কো ধারাবাহিকভাবে চুক্তিটি লঙ্ঘন করে আসছে অভিযোগ তুলে ওয়াশিংটন শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়।
রাশিয়ার সঙ্গে এই চুক্তিটি বলবৎ থাকায় যুক্তরাষ্ট্র চীনের তুলনায় ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে ক্রমাগত পিছিয়ে পড়ছে বলে গত কয়েক বছর ধরেই মার্কিন কর্মকর্তারা সতর্ক করে আসছিলেন। চীনের সঙ্গে ভারসাম্য রক্ষায় এতদিন নৌযান কিংবা বিমান থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে আসছিল পেন্টাগন। অন্যদিকে সমর বিশেষজ্ঞদের অনেকেই দীর্ঘদিন ধরে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রই চীনা হুমকি মোকাবেলায় সবচেয়ে কার্যকর হবে বলে পরামর্শ দিয়ে আসছিলেন। এশিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বসানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানা না গেলেও গুয়ামের মতো স্থানগুলোতে পেন্টাগন খুব সহজেই গোপনে ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে। ওয়াহিদ ফারুকি, বিডি ভিউজ। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যেটা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়, তা বিলোপ করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। ৩৭০ অনুচ্ছেদের কারণে জম্মু ও কাশ্মীর অন্য যে কোনো ভারতীয় রাজ্যের চেয়ে বেশি স্বায়ত্তশাসন ভোগ করত। এই ধারাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এর ভিত্তিতেই কাশ্মীর রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুরভি দিবা। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতা দেয়। এছাড়া পররাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি, প্রতিরক্ষা এবং যোগাযোগ বাদে অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তাও দেয়। সোমবার সংসদে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের তুমুল বাধা ও বাকবিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। সরকারের পক্ষ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, যাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষরও করেছেন। এই ৩৭০ অনুচ্ছেদের সুবাদে কাশ্মীরের স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র সেখানে বৈধভাবে জমি কিনতে পারতেন, সরকারি চাকরি করার সুযোগ পেতেন এবং সেখানে ব্যবসা পরিচালনা করতে পারেন। ওই অনুচ্ছেদ বিলোপ করার বিষয়টি বিজেপির পুরনো রাজনৈতিক এজেন্ডাগুলোর একটি। একই সঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করা হয়েছে লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু কাশ্মীর ও লাদাখ। দুটি জায়গাতেই দুজন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হবে। এখন জম্মু ও কাশ্মীর ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রীয়ভাবে শাসিত রাজ্য হিসেবে পরিচালিত হবে। লাদাখ কেন্দ্রশাসিত তৃতীয় একটি এলাকা হিসেবে বিবেচিত হবে। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই সিদ্ধান্ত কার্যকরভাবে ভারতকে ওই রাজ্যের দখলদার বাহিনী হিসেবে প্রমাণ করেছে। এদিকে স্বায়ত্তশাসন বাতিল, রাজ্যের মর্যাদা প্রত্যাহার এবং কাশ্মীর ভেঙে দুই টুকরো করার ঘোষণা দেওয়ার আগেই অঞ্চলটিতে ব্যাপক সামরিক সমাবেশ করে ভারত। নিরাপত্তা বাহিনীর এসব বাড়তি সদস্যদের রাজ্যের রাজধানী শ্রীনগর এবং কাশ্মীর উপত্যকার বিভিন্ন স্থানে, এমনকি গ্রামাঞ্চলেও মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই কাশ্মীরের বিভিন্ন স্থানে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট, নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ। রবিবার রাত থেকে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহকে গৃহবন্দী করে রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়াও নিজ বাড়িতে নজরদারির মধ্যে রয়েছেন সেখানকার আরেক গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও পিপলস কনফারেন্স পার্টির চেয়ারম্যান সাজাদ লোন। রোববার মধ্যরাত থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে শ্রীনগর জেলায়। সুরভি দিবা, বিডি ভিউজ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। সংযুক্ত থাকুন বিডি ভিউজের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। এছাড়া বিডি ভিউজের সহযোগী চ্যানেল বিডি ভিউজ ইনফোটেনমেন্ট দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।